আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর কিছুদিন পরে চলে আসতেছে যে পবিত্র মাহে রমজান। এই রমজানে আমরা ইফতারিতে অনেক ধরনের পরিকল্পনা করে থাকি যে কী আইটেম আমাদের ইফতারিতে থাকবে। যত আইটেমই রাখি না কেন এই কয়েকটা আইটেম না থাকলে ইফতারি আইটেমটা যেন একেবারেই পরিপূর্ণ হয় না। তো সেই জন্য আজকে আমি এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন আমি পাতলা স্লাইস করে কেটে এগুলাকে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। তারপর পাতলা করে বেগুন কেটেছি বেগুনি তৈরি করার জন্য। তো আমি আজকে আপনাদেরকে 4 ধরনের বেগুনি তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমে লাগবে আমার বেসন, আর বেসনগুলো আগে থেকে চেলে নিয়েছি। তার মধ্যে লাল মরিচ গুঁড়া, লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, এরপর দিয়েছি আমি এখানেও একেবারে সামান্য পরিমাণে বেকিং সোডা, তারপর আদা রসুন বাটা। এখন একটু পানি দিয়ে আমি পারফেক্টভাবে বেগুনের যে বেটার সেটা তৈরি করে নিব। আর এই বেটারটা হচ্ছে মেইন, কারণ বেটারটা যদি পারফেক্টলি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার বেগুনিগুলো অনেক সুন্দর হবে। তো বেটারটা আপনি পারফেক্টলি তৈরি করতে পেরেছেন কি না সেটা বোঝার জন্য আপনাকে শেষ মুহূর্তে একটা আঙ্গুল এই বেটার মধ্যে যখন চুবিয়ে নেবেন তখন দেখবেন যে আঙুলটা যদি পুরোপুরি ভালো করে কোট হয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে বেগুনির জন্য। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে যখন হবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা সম্পূর্ণ রেডি। তো যারা বলেন যে বেগুনি ফুলে না কিংবা দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে না, তারা যদি আজকে রেসিপিটি ফলো করেন আমি মনে করব আপনারা পারফেক্টভাবে এটা তৈরি করে নিতে পারবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চুলার মধ্যে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলগুলো কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলগুলো যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে আপনার বেগুনিটা ফুলবে না, ভালো হবে না। আমি এখানে যে ধরনের বেগুনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে প্রথমে আমি বেগুন দিয়ে দিচ্ছি, এরপর আজকে আমি ধনেপাতা দিয়ে দিব, তারপর হচ্ছে কাঁচামরিচ, এরপর হচ্ছে আলু। অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে আলুর চপটা তৈরি করতে পারি না বা সিদ্ধ করা লাগে, আলুগুলা মাখানো লাগে। তো সেক্ষেত্রে যদি এরকম গোল গোল করে নেওয়া হয়, একটু হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়, তো সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু সফি থেকে কোনো অংশে কম নয়, এটা খেতে আরও অনেক বেশি মজা হয়। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতার কয়েকটা ডাঁটা যখন একসাথে করে দিবেন তখন সেটা দেখতেও সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ, দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি এই যে পুদিনা পাতা, এগুলোর ফ্লেভার কিন্তু অনেক বেশি সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা হয়, বিশেষ করে যখন সোলামরির সাথে এগুলো মাখানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি আলুরগুলা। সবগুলো কিন্তু মাশাআল্লাহ ফুলে অনেকটা টুটুম্বুর হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। অনেক সময় ধরে এগুলো মুচমুচে ছিল। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতক্ষণ মুচমুচে থাকে। আমি বললে তো হবে না, অবশ্যই আপনারা অন্তত একবার হলেও ট্রাই করতে হবে। তা আসছে রমজানে কিন্তু অনেকেই এই বেগুনি কিংবা আপনার আলুর চপ এগুলো তৈরি করা নিয়ে অনেক ঝামেলায় পড়ে যান বা অনেক চিন্তাতে পড়ে যান যে এটা কীভাবে দীর্ঘ করা যায় বা কীভাবে সুন্দর করা যায়। তো আমি বলবো আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এভাবে তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে বেগুনিগুলো আমি আপনাদের সাথে তৈরি করে দেখিয়েছি এটার মধ্যে কোনো ধরনের চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ছিল না, তারপরও এগুলা মাশাআল্লাহ অনেকটা মুচমুচে এবং অনেকটা ফুলকো হয়েছে। আর এই ধরনের বেগুনিগুলোতে একটু ঝালটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন খেতে বেশি ভালো লাগবে। যেহেতু ভিতরে যে চালগুলো আছে সেগুলোতে শুধুমাত্র লবণ ছাড়া আর কিছুই থাকে না। আর হচ্ছে এই একটা বেটার দিয়ে আপনারা অনেক ধরনের বেগুনি তৈরি করতে পারবেন, মিষ্টি কুমড়া বলেন বা ইত্যাদি আরও অনেক ধরনের সবজি দিয়ে। ভালো থাকবেন সবাই, শুভকামনা সবার জন্য।